একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করেন। তার শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা একাধিক প্রাসাদের অধিকারী হয়ে যাব। তার উদ্দেশ্য ছিল কিছুটা এরকম, যদি আমরা একবার পাঠ করলে একটা প্রাসাদের অধিকারী হই, তাহলে কি আমরা 40 বার পাঠ করলে 4টা প্রাসাদের অধিকারী হব? তো তার প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ডান হাত এর থেকেও বেশি প্রশস্ত। মানে আমরা যদি 100 বার পাঠ করি তাহলে আমরা 10টা প্রাসাদের অধিকার পাবো। আর আরেকটা হাদিস আছে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মুআবিয়া আল-মুযানের মৃত্যুতে জিবরাইল আলাইহিস সালাম 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তার জানাজায় অংশগ্রহণ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, কি এমন আমল করছে আমার এই সাহাবী যার ফলে তাকে এত উঁচু পদের মর্যাদা দেওয়া হলো? তার প্রতি উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী উঠতে বসতে সর্বক্ষণেই সূরা ইখলাস পাঠ করত। সূরা ইখলাস সম্পর্কে আরো একাধিক হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার লাশ বহন করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবে। সুবহানাল্লাহ। তো আমরা সকলেই সর্বোচ্চ চেষ্টা করবো যতক্ষণ ফ্রি সময় আছে সূরা ইখলাস পাঠ করার জন্য। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তার নিজস্ব গুণাবলী সম্পর্কে বর্ণনা করেছেন।